Hello my dear students, Assalamu alaikum. I am Jahangir Alam, English teacher, Cantonment Public School and College, Lalmonirhat. Welcome to my English class. Today's topic is tense. That means tense. Tense, present continuous tense. The previous lecture I have delegated present indefinite tense. That means today's lecture is present continuous tense. Okay. Present continuous tense means কোনো কাজ করিতেছি বা কোনো কাজ করছি, কন্টিনিউ করছি কোনো কাজ। কন্টিনিউয়াস কথাটার মাঝেই বোঝা যায় যে কোনো কাজ কন্টিনিউ হচ্ছে, অর্থাৎ চলমান আছে। দেখো চলমান আছে, তাই না? কোনো কাজ চলমান, কোনো কাজ চলমান। দেখো ডাস্টারটা চলমান, এখন কিন্তু ডাস্টারটা চলমান, মুছতেছে। দ্যাট মিন্স এ চলমান। ঠিক আছে, দ্যাট ইজ কন্টিনিউয়াস। আমি কথা বলতেছি, ক্লাস করছি, দেখো এটা দ্যাট ইজ চলমান। তার মানে বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে চলমান জিনিস। তাহলে চলমান হচ্ছে, তুমি ক্লাস করতেছো, এটা চলমান, তাই না? এটাও কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমরা গত ক্লাসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পড়িয়েছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তোমাদেরকে যেটা বলা হয়েছিল যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সামঞ্জস্য রেখে 5টা সেন্টেন্স তৈরি করতে। ইনশাআল্লাহ তোমরা তৈরি করেছো। আজকে আমরা কন্টিনিউয়াস টেন্স পড়ব, তাই না? আজকের যেটা লেকচার লেসন আউটকাম, দ্যাট মিন্স আউটকাম অফ লেসন, আউটকাম identify present continuous tense, present continuous tense, structure of present continuous tense, structure of present continuous tense, and identify the present continuous tense. There are two outcomes in this lecture. Okay, fine. Today's topic is present continuous tense. Present continuous tense. Dear students, please write down your notebook, write down your note khata. Present continuous tense. প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা প্রথমে বললাম যে কন্টিনিউয়াস মানে কোনো কাজ কন্টিনিউ চলছে, কোনো কাজ কন্টিনিউ চলছে। তাহলে কন্টিনিউ হচ্ছে কোনো কাজ, কি হচ্ছে? কন্টিনিউ হচ্ছে। তাহলে কন্টিনিউ হলেই আমরা বুঝবো কি কন্টিনিউয়াস টেন্স, তাই না? তাহলে আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলি যে আমি স্কুলে যাইতেছি, আমি ভিডিও ক্লাস নিচ্ছি, আমি স্যারের ক্লাস করছি, আমি একটি গল্পের বই পড়তেছি, আমি ডাস্টার দিয়ে হোয়াইট বোর্ড মুছতেছি, আমি ভাত খাইতেছি, আমি ফুটবল খেলতেছি। দেখো একটা কমন জিনিস আসতেছে না, তেসি, এরকম একটা কথা বোঝাচ্ছে। তার মানেই বোঝা যাচ্ছে যে বাংলায় যদি এরকম হয় তেসি, কাজ করতেছি, তাই না? সি বা আমি কি বাড়িতে যাচ্ছি, হ্যাঁ, সে বাড়িতে যাচ্ছে, এই যে এরকম মানে হলো কথাটাতে বলছে যে তেসি নতুবা ছ মানে ভাব, তাই না? ভাব। তাহলে এরকমকে বোঝালেই আসলে আমরা বলবো যে এটা কন্টিনিউয়াস টেন্স। এটা কি কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা একটু দেখি। আমরা কিন্তু বুঝতে পারলাম যে কিভাবে একটা সেন্টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স খুঁজে বের করব।
ওকে, এখন আমরা দেখব এর স্ট্রাকচারটা কীরকম। স্ট্রাকচারটা দেখব সাবজেক্ট প্লাস কি অক্সিলারি ভার্ব, ভার্বস এর am is are প্লাস ভার্ব এর সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ, বাকি অংশ। ওকে, তাহলে কি লিখলাম আমরা, কি লিখলাম দেখো, একটু ভালো করে দেখো। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বসের am is are প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তাহলে কি বললাম ভালো করে পড়ো আমার সাথে। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের am is are প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ, এরকম বোঝাচ্ছে। এটাকে আমরা সংক্ষিপ্তভাবে বলি সাবজেক্ট প্লাস কে am is are প্লাস ভার্বের সাথে ভার্বস উইথ আইএনজি, ভার্বস উইথ আইএনজি অবজেক্ট, ভার্ব উইথ আইএনজি অবজেক্ট প্লাস বাকি অংশ। তাহলে এখানে দেখো am is are ভার্বসের সাথে আইএনজি, দ্যাট মিনস টেন্স। এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এখানে ভার্ব, এখানে ভার্ব। অর্থাৎ আমি যদি বলি am গোয়িং, তাহলে দেখো am ভার্বটা হচ্ছিল গো, গো এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। কি ছিল? am বি ভার্ব, am is are এরপরে যে ভার্বটা বসিয়েছিলাম গো, একা বসতে পারে নাই, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। বুঝছো কি কথাটা? তার সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। আমি একটা প্রেজেন্ট, দেখো এখানে কথা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখনই am is are বসবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে কি বললাম? am is are এর সাথে ভার্বের আইএনজি। তাহলে আরেকবার পড়ি, সাবজেক্ট am is are প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট ভার্বের সাথে am is মানে am is are প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, এখন কথা হলো আমরা কয়েকটা সেন্টেন্স দেখি যে হচ্ছে am is are এর পরে কেমনে আইএনজি যুক্ত হয়। He is going to school। দেখো এখানে ইজ গোয়িং শুধুমাত্র ইজ বসার পর কিন্তু বসে থাকেনি, এইটা হলো গো, তারপরে কি আইএনজি যুক্ত আছে না? ইজ তারপরে গো। এটা আসলে সেন্টেন্সটা হলো হি গো টু স্কুল। এটা আসলে মেইন, এটা কি মেইন। যদি এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরি তখন হয়ে যাবে এটা গোজ। দেখো হি গোজ টু স্কুল, তার মানে হচ্ছে এটাকে যখন আমি প্রেজেন্ট ধরেছি তখন এটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এস বাই এস যুক্ত হয়েছে। আবার যখন এটাকে আমি কন্টিনিউয়াস করছি তখন এই গো এর সাথে আইএনজি যুক্ত হচ্ছে, আইএনজি যুক্ত হচ্ছে। তাহলে দেখো যে এইখানে থার্ড পারসন সিঙ্গুলারের কারণে এস বাই এস যুক্ত হয়েছে, এইখানে ইজ হওয়ার কারণে এখানে আইএনজি যুক্ত হয়েছে। বোঝা গেছে? তার মানে এটা হলো কন্টিনিউয়াস, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে? তাহলে কথা হলো এরকম যে এই যে কথাটা আমি লিখছি হি গোজ টু স্কুল, এখানে তখন এভরিডে ডেইলি এই কথাগুলো থাকতে হয়।
এভরিডে ডেইলি এই কথাগুলো থাকতে হয়। কিন্তু এইটার এরকম কিছু নাই, অবশ্যই আছে, এটারও আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসেরও কিছু সিস্টেম আছে যে এই ইন্ডিকেটরগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা ভালো করে দেখি যে এই দুটো দেখো, তোমরা জানো হয়তো অনেকে, নাও, অ্যাট দিস মোমেন্ট, হ্যাঁ, অ্যাট দিস মোমেন্ট, নাও এবং অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট নিচে লিখি, হ্যাঁ, নাও এবং কি অ্যাট দিস মোমেন্ট। মোমেন্ট আরও একটা আছে, while প্লাস সাবজেক্ট। এই যে দেখো ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরগুলো থাকলে, এইগুলো সেন্টেন্সে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কী টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো ভালো করে দেখো যে এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে হি গো টু স্কুল নাও, তাহলে এখানে হি ইজ গোয়িং টু স্কুল নাও হবে, কারণ নাও আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আবার এখানে অ্যাট দিস মোমেন্ট যদি আমি বলি আই তারপর আছে ইট কি রাইস অ্যাট দিস মোমেন্ট, তাহলে ওখানে হবে আই অ্যাম ইটিং রাইস অ্যাট দিস মোমেন্ট। ওকে, এরকম কথা হবে। তার মানে নাও, অ্যাট দিস মোমেন্ট, আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ভালো করে মনে থাকবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবার তাহলে আমরা কি পড়লাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ চলমান, কোনো কাজ চলমান, অর্থাৎ চলছে কোনো কাজ, তখন এরকম যদি বোঝায় তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্বের, অক্সিলারি ভার্বের এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। আবার বলি, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। ওকে, সাবজেক্ট এম ইজ আর verbs with ing plus object. Okay, that means structure of continuous tense. একটা কন্টিনিউয়াস টেন্সের কোনো সেন্টেন্সকে যদি আমি ট্রান্সলেট করতে চাই তাহলে অবশ্যই এই স্ট্রাকচারের মধ্যে আমাকে ফেলতে হবে এবং এই স্ট্রাকচারের মধ্য দিয়ে আমাকে এটাকে নিয়ে আসতে হবে। ওকে, বুঝছো কি? আশা করি তোমরা সবাই বুঝছো এই মেইন টপিকসটুকু। ওকে, ইভ্যালুয়েশন অফ দ্য ক্লাস। বলো তো দেখি, যে সবাই বলো যে আই অ্যাম ইটিং রাইস, এটা কোন টেন্স এবং কতটুকু এখানে ভার্ব? বলো কোন টেন্স এবং এটা কতটুকু এখানে ভার্ব? ওকে, এটা হলো ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হলো মেইন ভার্ব, এইটা হলো মেইন ভার্ব, তার সাথে এইটার কারণে এখানে আইএনজি যুক্ত হয়েছে। ওকে, হোমওয়ার্ক। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর 5টি বাক্য লিখবে। বাক্য লিখবে ইংরেজি ও বাংলা, শুধু লিখবে, ইংরেজি লিখবে, বাংলাও লিখবে, অর্থাৎ 5টা ইংরেজির লিখবে, 5টা বাংলার লিখবে, 5টা ইংরেজির, 5টা বাংলার। ওকে, ভালো করে তোমরা তুলে নাও।
আর একটা কথা, ক্লাস শেষ করার আগে একটা কথা না বললেই নয়। এই প্যান্ডেমিক সিচুয়েশানে আমরা সবাই ঘরে বসে অনলাইন ক্লাস করছি। এই মোবাইল ইলেকট্রনিক্স অর্থাৎ মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসের কারণে আমরা আজ ঘরে বসে অনলাইনে আমাদের এই ক্লাসগুলো দেখতে পাচ্ছি। এই কারণে এই মোবাইল ফোন বা এই তথ্য প্রযুক্তির যুগে আসার কারণে আমরা সবাই শুকর আলহামদুলিল্লাহ জানাই। আর একটা জিনিস হলো, এই যে ফোনটা আমাদের সবসময় ভালো কাজে ইউজ করলে ভালো, খারাপ কাজে ইউজ করলে কিন্তু খারাপ হয়ে যাবে। কারণ এটা একটা বস্তু আর আমরা হলাম মানুষ। এটাকে যদি আমরা ভালো কাজে ইউজ করি তাহলে এটা আমাদের উপকারে আসবে, আর যদি আমরা এটাকে খারাপ কাজে ইউজ করি তাহলে এটাই আমাদেরকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে। তাই বারবার বলি, এটাকে শুধুমাত্র পড়াশোনা বা ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করো, সবসময় ভালো কাজের দিকে ব্যবহার করো। আর একটা কথা, সেটা হলো যতটুকু সম্ভব, যতটুকু তোমার ক্লাস টাইম, ততটুকুই তুমি ক্লাসটা করার পরে যার ফোন তাকে দিয়ে দাও বা বাবা মার কাছে জমা রেখে দাও। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। এই করোনার সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে কোথাও যাবে না, অবশ্যই মাস্ক পরিধান করবে, আর সবাই সবার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।